হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 9-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 120। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে শিপ রেকলসেলার, এই গল্প থেকে নেওয়া হয়েছে তোমাদের সিনটা। আমি আর পড়ছি না, তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। তো প্রথম রয়েছে দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগের চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একেরটা দ্য ন্যারেটর ডিসাইডেড টু পিচ হিজ টেন্ট, উত্তর হবে জাস্ট বিফোর দ্য হলো। দ্য ন্যারেটর ড্রোভ দ্য স্টেক ইন semicircle. The distance between the stake was 6 inches. The narrator put all his stores and provisions into his tent. The narrator saw some fair weather in the month of November. The narrator started making small wood box to keep his provision dry from the rain. এরপর তোমাদের রয়েছে প্রশ্নগুলো, দেখে নাও। একটা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, একটা বলছে হাউ ডিড দ্য ন্যারেটর কিপ দ্য মেজার অফ টাইম, উত্তর লিখবে এখান থেকে লিখবে, কিন্তু এখানে আই লিখবে না, দ্য ন্যারেটর লিখবে। দ্য ন্যারেটর কাট উইথ মাই লিখবে দ্য ন্যারেটর কাট উইথ knife upon a large post of the date of my landing. এটা হবে না, narrator put a notch with my knife for every day. তো এখান থেকে এতটা লিখবে, খালি এখানে আয়ের জায়গায় দ্য narrator লিখবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, বলছে হাউ ডিড দ্য narrator fortify himself against the world outside, উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। এখানেও আই লিখবে না, আইয়ের জায়গায় লিখবে দ্য ন্যারেটর। দ্য ন্যারেটর ইউজড এ শর্ট ladder টু গো ওভার দ্য ফেন্স ওয়ান্স। দ্য ন্যারেটর উইথড্র ladder after me, so after I was completely fortified against the world outside. এটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে পরেরটা হাউ এখানে তিনেরটা বলছে হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল দ্যাট হি উড লুজ দ্য মেজার্স অফ টাইম, উত্তর লিখবে এখান থেকে এতটা কি লিখবে, ইট অকার টু মি দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, দিস ইজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। নেক্সট হচ্ছে চারেরটা হাউ ডিড দ্য ন্যারেটর ইউজ দ্য স্টেক দ্যাট হি মেড টু ফেন্স হিজ টেন্ট, এখান থেকে লিখবে ন্যারেটর আই লিখবে না, ন্যারেটর থেকে এই ফেন্স অব্দি লিখবে, আইগুলো সব ন্যারেটর হবে, এখান থেকে এতটা ফেন্স। এরপর হচ্ছে তোমাদের কবিতাটা নেওয়া হয়েছে দ্য নর্থ শিপ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরগুলো দেখো, প্রশ্ন উত্তরগুলো বলছে যে দ্য নাম্বার অফ শিপ দ্যাট ওয়াজ সেলিং বাই শিপস দ্যাট ওয়ার সেলিং বাই ইজ 3. Option number C, but the second ship turned toward the east. Option number A, the wind hunt the second ship like a beast. Option number B, the condition of the sea when the ship starts sail was lifting and running and quaking. Next was the second ship was anchored in, এটা হবে কি captivity. এরপর হচ্ছে তোমাদের দেখো বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, একটা দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ রিচ কান্ট্রি, দুইটা দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ড দ্য ওয়েস্ট, দ্য সেকেন্ড শিপ ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য উইন্ড। এরপর সি এর দাগে দুটো প্রশ্ন রয়েছে, দেখে নাও উত্তরগুলো। বলছে হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ, উত্তর লিখবে দ্য উইন্ড পোজেস দ্য ফার্স্ট শিপ অ্যান্ড carried it a rich country. The number বলছে at what time of the day did the ship start their journey? The ship start their journey in the morning. এবার তোমাদের যে আনসিন দেখো কি রয়েছে আনসিনে, বলছে থ্রু আউট হিস্ট্রি
throughout history, man has changed his physical environment in order to improve his way of life. বলছে মানুষ ইতিহাস পরম্পরায় তারা চেঞ্জ করতে চলেছে পরিবেশকে তাদের সুবিধার্থে, তাদের জীবনকে সুবিধাময় করার জন্য। উইথ দ্য টুলস অফ টেকনোলজি বলছে হি হ্যাজ অল্টার মেনি ফিজিক্যাল ফিচার্স ইন দ্য আর্থ। বলছে কি তারা এই প্রযুক্তি বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করেছে। হি হ্যাজ ট্রান্সফার ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ইনটু ফার্মল্যান্ড। বলছে তারা বন জঙ্গলকে পরিবর্তন করেছে চাষাবাদের জায়গায়। অ্যান্ড মেড লেকস অ্যান্ড রিজার্ভার আউট অফ দ্য রিভার ফর ইরিগেশন পারপাস অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার। বলছে তারা নদীকে কেটে বিভিন্ন লেক এবং রিজার্ভার তৈরি করেছে চাষাবাদের জন্য এবং কি হাইড্রোইলেকট্রিক পাওয়ার তৈরির জন্য। ম্যান হ্যাজ also modify the face of the earth by draining wetland and cut throughout mountain to build road and railways. বলছে মানুষ কি করেছে, মানুষ পৃথিবীর মুখটা চেঞ্জ করে দিয়েছে, পৃথিবীর রূপই চেঞ্জ করে দিয়েছে যখন তারা বিভিন্ন ওয়েটল্যান্ডকে এবং পাহাড়কে কেটে পর্বতকে কেটে তারা রাস্তা তৈরি করেছে এবং ট্রেন লাইন তৈরি করেছে। এরপর বলছে However, man's changes to the environment in physical environment did not always be beneficial result. সবসময় কিন্তু মানুষের এই পরিবর্তন ভালো হয়নি। Today, pollution of air and water is increasing danger to the planet. এখন আজকের দিনে বলছে বায়ু দূষণ আর জল দূষণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে কিন্তু খুব একটা বড় সংকটের বিষয়, বিপদের বিষয়। বলছে ইচ ডে টন অফ গ্যাসেস কাম আউট অফ দ্য এক্সস্টেড অফ motor vehicles smoke from factories pollutes the air of the industrial areas and the surrounding areas of the countryside. তারপর হচ্ছে প্রতিদিন আমাদের যে টন গ্যাস বের হচ্ছে, বিভিন্ন বিষাক্ত গ্যাস বের হচ্ছে মোটর গাড়ি থেকে এবং বিভিন্ন যে কলকারখানা থেকে, ফ্যাক্টরি থেকে, সেটা কি করছে বলছে যে বাতাসকে পলিউট করছে, দূষিত করছে এবং তার যে সারাউন্ডিং তার আশেপাশে দূষিত করছে এবং যে বিভিন্ন গ্রাম্য এলাকা সেগুলোকে দূষিত করছে। দ্য এয়ার ইন সিটিজ ইজ বিকামিং আনহেলদি। বলছে শহরের যে বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্য পলিউশন অফ ওয়াটার ইজ ইকুয়াল হার্মফুল। বলছে যে জলদূষণও খুব একটা বলছে হার্মফুল, এটা সমান বায়ুর মতোই সমান মার্কের একটা ভয়ানক। বলছে ইন দ্য সি পলিউশন ফ্রম অয়েল ইজ ইনক্রিজিং অ্যান্ড ইজ কিলিং অ্যান এনোনামাস নাম্বার অফ অ্যালগি ফিশেস অ্যান্ড বার্ডস। বলছে বিভিন্ন যে তেল, সমুদ্রের যে তেল সেটা জলদূষণকে বাড়াচ্ছে এবং সেটা হত্যা করছে অনেক পরিমাণে, অধিক পরিমাণে বলছে অ্যালগি, মাছ আর হচ্ছে বার্ড, পাখিদের। দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ হ্যাজ অলরেডি মেড মেনি রিভার লাইফলেস। বলছে এই যে শিল্পাঞ্চলের যে দূষণ, যে বর্জ্য, সেগুলো বিভিন্ন নদীকে কি বলছে জীবনহীন করে তুলেছে। Conservationists believe that it is necessary to man to limit the growth of technology in order to survive on the earth. বলছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে মানুষের উচিত এই বলছে টেকনোলজি উন্নয়নটাকে একটু সীমিত করা, একটা লিমিটের মধ্যে করা, যাতে করে পৃথিবীতে আমরা বাঁচতে পারি, পৃথিবীর বাঁচার জন্য। দেখ প্রশ্ন উত্তরগুলো কি বলছে। একটা বলছে man has tried to change the physical and mental of improve his way of life. But human being have transferred forest and grassland into farmland. Man has cut throughout the mountain to build road and railways. Draining of wetland have এটা হবে কি modified the face of the earth. এরপর হচ্ছে পাঁচেরটা the planet earth is danger because the air and the water is getting polluted. এরপর হচ্ছে বিয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে দেখে নাও।
বলছে ট্রু ফলস লিখতে হবে, এক একটা হচ্ছে ফলস হবে। ম্যান হ্যাজ ট্রান্সফার ফরেস্ট অ্যান্ড ফার্মল্যান্ড ইন্টু এ গ্রাসল্যান্ড, এটা দেখো ফরেস্ট আর গ্রাসল্যান্ডকে ফার্মল্যান্ড করেছে, উল্টো বলা আছে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, বলছে হি হ্যাজ ট্রান্সফার ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ইন্টু এ ফার্মল্যান্ড। যেটা বলছে দেখো দ্য এয়ার ইন দ্য সিটি ওয়াজ কজ সিকনেস, এটা ট্রু হবে। দ্য এয়ার ইন দ্য সিটিজ ইজ বিকামিং আনহেলদি। এরপর হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস আর নট এফেক্টেড বাই ওয়াটার পলিউশন, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখবে, দেখে নাও এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, দ্য পলিউশন থেকে অ্যান্ড বার্ডস এটুকু লিখবে। এরপর হচ্ছে দেখো তোমাদের সি এর দাগের প্রশ্ন, বলছে হোয়াট ইজ দ্য বিলিফ অফ কনজারভেশনিস্ট রিগার্ডিং দ্য গ্রোথ অফ টেকনোলজি, এটা হবে এখান থেকে লিখবে তোমরা, লাস্ট লাইনটা লিখবে তোমরা এখান থেকে এতটা। আবারও বলছি লাস্ট লাইনটা লিখবে শুধু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা তোমাদের দুই দাগের প্রশ্ন, হচ্ছে উইথ হোয়াট হ্যাজ ম্যান চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, 2 নম্বর। এটা উত্তরটা লিখবে, উইথ দ্য টুলস অফ টেকনোলজি, উইথ দ্য টুলস অফ টেকনোলজি ম্যান হ্যাজ চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আবারও বলছি উইথ, এখান থেকে লিখবে উইথ দ্য টুলস অফ টেকনোলজি, উইথ দ্য টুলস অফ টেকনোলজি ম্যান হ্যাজ চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তিনেরটা বলছি দেখো হোয়াট ইজ দ্য কজ অফ এয়ার পলিউশন, এয়ার পলিউশন এটা লিখবে। আগের প্রশ্নটা আবার লিখবে, সরি এখানে উত্তরটা এটা লিখবে। দেখো ইচ ডে থেকে লিখবে, ইচ ডে থেকে কান্ট্রি সাইড, এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। ইচ ডে টন অফ গ্যাসেস, এখান থেকে লিখবে তোমরা এরিয়া অফ কান্ট্রি সাইড, এটুকু হবে তোমাদের প্রশ্নের উত্তর 3 নম্বরের। তারপর রয়েছে দেখো তোমাদের 4 দাগের প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ পলিউশন অফ ওয়াটার ইন দ্য সি, এটা তোমরা এটা লিখবে, দ্য পলিউশন থেকে লিখবে। আর এই বার্ডস এটা আবার উত্তর হবে, এটা হচ্ছে সি এর দাগের 4টাও হবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। নেক্সট দেখো রয়েছে তোমাদের, বলছে পিক আউট দ্য প্যাসেজ সেম মিনিং, তাহলে পার্সন হু ওয়ার্ক প্রোটেক্ট বলছে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা কি হবে কনজারভেশনিস্ট, পরিবেশ বিশেষজ্ঞদের বলা হয়। এবং গ্রামার ভোকাবুলারি দেখে নাও কি হবে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। সক্রেটিস ওয়াজ বর্ন ইন গ্রিস অফ এ পুয়ার ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস, প্রবাবলি ইন দ্য ইয়ার 470 BC. As a young man he served in army and fought in several battles. এরপর হচ্ছে 5 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, বলছে রিতা এটা হ্যাড বিন, Rita had reached the station before the train left. Rita had reached the station before the train left. 2 নম্বরটা বলছে we expected him yesterday. এবার তোমাদের রয়েছে দেখো ডু ডাইরেক্টের প্রশ্ন দেখে নাও। এক একটা আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, উত্তরটা লিখবে আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। 2 নম্বরটা বলছে দ্য সান শোন ব্রাইটলি, এখানে বলছে রিরাইট দ্য সেন্টেন্স নাউন ফর্ম অফ দ্য ব্রাইটলি, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। 3 নম্বর বলছে গুড মর্নিং স্যার সেড দ্য স্টুডেন্ট টু দ্য টিচার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, লিখবে অ্যাড্রেসিং স্যার দ্য স্টুডেন্টস গ্রিটেড দেয়ার টিচার গুড মর্নিং। নেক্সট হচ্ছে পরেরটা আই ডু নট বিলিভ ইউর ওয়ার্ড, বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে আই ডিসবিলিভ ইউর ওয়ার্ড। নেক্সট হচ্ছে দেখো নিতিন হ্যাজ ব্রট এ নিউ স্টোরি বুক, এটা কি বলছে ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর লিখবে এ নিউ স্টোরি বুক হ্যাজ বিন ব্রট বাই নিতিন। নেক্সট প্রশ্ন দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, উত্তরটা হবে দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ওয়াজ নট রেন। এরপর হচ্ছে তোমাদের 7টা পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেট টু আওয়ার প্ল্যানেট, ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে
our planet is beautiful but pollution is one of the most severe threat to it. নেক্সট যে পরেরটা বলছি রোহান ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা করতে হবে টার্ন টু নেগেটিভ সেন্টেন্স। রোহান ইজ নট এ ডাল বয়। নেক্সট যে পরেরটা বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক হি কুড নট ওয়াক, এটা বলছে রিরাইট ইউজিং টু, উত্তর হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এরপর হচ্ছে তোমাদের দেখো দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল, এটা হচ্ছে টার্ন ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য পেন্টিং ইজ, এক্সক্লেমেশনের চিহ্ন দিতে হবে তোমাদের। এরপর তোমাদের রয়েছে দেখো সাতের দাগের, এটা হচ্ছে তোমাদের ফেজাল ভাব এক একটা। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট হবে, পার্টা পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, এটা হবে ব্রট আউট। আর রিজেম্বল মানে হচ্ছে কি একই দেখতে, টেক্স আফটার